মাইরা দইরা আমার রাত্রেবেলা তারা গুম করে নিয়ে গেছে, রাত 2:30 বাজে নিয়ে আমাকে অসচেতন করে পালা দিতে চাইছিল। আমার ছেলে আমার সন্তান মতো যারা আছে এদেরকে মাইরা দইরা গুল্লি গালাজ কইরা কিচ্ছু রাখে না। 2 দিন পর পর এই জায়গাতে তারা হামলা করে। আমার ছেলে, আমরা 6 জন সমিতির মালিক। আমি 14 বছর বয়স থেকে আমি কাঁধে কাঁধে করি পত্রিকা, ফুলবাইয়া বাস স্ট্যান্ড, সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শুরু করি। আমি আজকে পত্রিকা পেয়েছি, এখানে আসতেছি। আমি আজকে 30 বছর এখানে নেতাগিরি করি। মমিন গং তার 2 ভাই বেরা এর হলো আওয়ামী লীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী। মমিন একটা ওলামা লীগের সদস্য মিরপুর থানার, তার ভাইয়ের বেটা রামগঞ্জ থানা যুবলীগের সভাপতি, তার আরেক ভাইয়ের বেটা যুবলীগের সহসভাপতি। তারা গত 19 তারিখে আমার পরে তারা অতর্কিতভাবে হামলা করছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখানে দেশবাসী সকলে জানে, মাইরা দইরা আমার রাত্রেবেলা তারা গুম করে নিয়ে গেছে, রাত 2:30 বাজে নিয়ে আমাকে অসচেতন করে পালা দিতে চাইছিল। পরে আমার একটা ভুয়া মামলা দেখাইয়া তারা যাত্রাবাড়ি থানায় রাতে 7টার দিকে তারা আমার হস্তান্তর করে। যখন আমি ওখানে থানা মিলে চিকুট দিছি, এরা সবাই আসামি, এদের সাথে পিস্তল আছে, তখন তারা সবাই দৌড়ে বাইরে চলে আসে। আসার পরে আমার পরের দিন থানা আলাদা আমাকে ছেড়ে দিছে, দেখছে যে আমার নামে কোনো মামলা নেই, কোনো রিপোর্ট নেই। ওনারা ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করি, ভর্তি ছিলাম। আমি 5 দিন পরে না আমি বাসায় আইছি। আমি গতকালকে মতিঝিল থানাকে আমি একটা অভিযোগ দায়ের করছি এবং মতিঝিল জুন ডিসি অফিসে আমি একটা অভিযোগ দায়ের করে এসেছি। ওনাকে রিসিভিং করছে দারোগা সাইদুল, মতিঝিল থানার সাব ইন্সপেক্টর দারোগা সাইদুল হকরে দায়িত্ব দিচ্ছে এটার তদন্ত করার জন্য। উনি আসে নাই, না আসার কারণে এখন উনি এসে সবাই দেখছে তারা 50-60 জন লোক আইসা গুল্লি ফুটাতে এই পার্কের দিক থেকে আইসা আমাদের কোম্পানির লোক আসছিল 25 থেকে 30 জন। আমি পত্রিকা অফিসের লোক, প্রত্যেক পত্রিকার রিপ্রেজেন্টেটিভ আইসে টাকার জন্য। তাদেরকে টাকা তুমি হিসাব নিকাশ করছি, সকলের সামনে টাকা পয়সা রেডি করছি, তাদেরকে টাকা দিয়ে তুমি। ঠিক এমন সময় তারা আইসা এই 2 সেকেন্ডের ভিতরে তারা আমার পাইল না। আমি আজান দিছি, আমি নামাজ পড়তে গেছি, এই নামাজ পড়তে উঠে আমি রিক্সা উঠছি, এমন সময় তারা আইসা অতর্কিতভাবে হামলা করি। আমার 25-30 জন, আমার ছেলে আমার সন্তান মতো যারা আছে এদেরকে মাইরা দইরা গুল্লি গালাজ কইরা কিচ্ছু রাখে না। আমি থানাকে দেখেছি, সবাই মেডিকেল এখন ট্রিটমেন্ট অবস্থা আছে। আমি দেশবাসী এবং এই সংবাদপত্র হাকার সমিতি, এই সন্ত্রাসমুক্ত, এই সুমন সিয়াম, এরা বাইরে বহিরাগত সন্ত্রাসী 2 দিন পর পর হামলা করে এই গরিব অসহায় মিউনিটি মানুষের প্রতিষ্ঠানের উপরে তারা 2 দিন পর পর হামলা করে, তারা এটা দখল করে রাখছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুস্থ বিচার তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়ায় তাদের অবিলম্বে গ্রেপ্তারের আইন শাসন আমি দেশবাসীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, সন্ত্রাসী, খুন, খারাপি, ট্রিপল মার্ডার আসামি। তারা এই 2 দিন পরে হামলা করে, 2 দিন পর তারা হামলা করে এই জায়গায়। তারা জোরপূর্ব করি, তারা গরিব অসহায় মানুষের প্রতিষ্ঠান 850 জন সদস্য এই সমিতির মালিক, তাদেরকে তারা বার্তা দেয় না। এই মমিন, সুমন, সিয়াম, ফয়সাল, কাউসার, হাবেজ, নবী, এই সব করে আওয়ামী লীগ যুবলীগ করে, এদের নেতৃত্বে 2 দিন পর পর এই জায়গাতে তারা হামলা করে। আমি দেশবাসীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার আকৃতি সকলের কাছে, গরিব মানুষের এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করার জন্য আমি দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি। আমার কাছে প্রথমে 50 লাখ টাকা চাইছে, আমি 50 লাখ টাকা দিতাম, নাহলে আমাকে মাইরা বলে তারা। এরপরে আইসা আমি টাকা দিতে অপরাগতা স্বীকার করে পরে আমাকে মাইরা ধরে তারা বাইর করে নিয়ে গেছিল গত 19 তারিখে। গাড়ি দিয়ে তারা আমরা উড়ে নিয়ে গেছে, নিয়ে তারা আমরা 5-6 ঘন্টা কোন জায়গায় রাখছে আমি করতে পারতাম না। আমার চোখ মুখ বাঁধিয়ে লাগছে, চোখ মুখ বাঁধি আমাকে তারা নিয়ে গেছে। পরে যখন খেলা শেষ হয়ে গেছে, মানুষ রাস্তাঘাটে বাড়িছে, পরে আমাকে আসামি করে যাত্রাবাড়ি থানায় তারা ছাড়ি দিয়েছে আমার। তারা
এটা হলো 19 তারিখে আর্জেন্টিনা খেলা যেদিন ফাইনাল সেদিনকার ঘটনা। এর আগেও তারা একাধিকবার এখানে গন্ডগোল করছে, 2 দিন পর পরে তারা হামলা করে, 2 দিন পর পরে তারা এখানে গন্ডগোল করে। আমি থানা অভিযোগ করছি, থানা মামলা আছে। গতকালকেও আমি থানায় একটা অভিযোগ করছি। আমি জানছি গোপন সূত্রে তারা আমার উপরে হামলা করবো অতর্কিতভাবে, এই জন্য আমি কালকে থানাকে অভিযোগ করছি। আমি সকলের কাছে 850 জন লোকের প্রতিষ্ঠান, গরিব মানুষের প্রতিষ্ঠান, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা পত্রিকা বিক্রি করি, আমরা খাই। এই 850 জন লোকের এই জিম্মেদারিটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই। এটা আমরা সন্ত্রাসমুক্ত করতে চাই, এটা আমি সকলের কাছে আমি এটা আশা করি।